দর্শক, কখনো কখনো ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ, স্বপ্ন আর ইতিহাসের নাম। আর যখন সেই ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায়গুলোর একটির সমাপ্তি ঘটে, তখন শুধু একটি দল নয়, কেঁদে ওঠে পুরো ফুটবল বিশ্ব। আজকের রাত ঠিক তেমনই একটি রাত। একদিকে তরুণদের উচ্ছ্বাস, অন্যদিকে এক কিংবদন্তির শেষ সংগ্রাম। একদিকে ভবিষ্যতের নায়ক লামিন ইয়ামাল, অন্যদিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দুই প্রজন্মের এই মহারণে শেষ পর্যন্ত হাসল স্পেন আর অশ্রু ঝরল পর্তুগালের শিবিরে। রাউন্ড অফ 16-এর এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। বল দখল, দ্রুত আক্রমণ, নিখুঁত পাসিং সবকিছু মিলিয়ে দর্শকরা উপভোগ করেছেন এক দুর্দান্ত ম্যাচ। পর্তুগালের হয়ে আক্রমণ সাজাচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও ফেলিক্স ও বার্নার্দো সিলভারা। অন্যদিকে স্পেনের তরুণ বাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন লামিন ইয়ামাল, সঙ্গে ছিল দ্রুতগতির আক্রমণ ভাগ। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। কখনো গোলরক্ষকের অসাধারণ সেভ, আবার কখনো ডিফেন্ডারদের নিখুঁত ক্লিয়ারেন্স ম্যাচটিকে গোল শূন্য রেখেছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বেড়ে যায়। রোনালদো বারবার বক্সের ভেতরে সুযোগ খুঁজেছেন, সতীর্থদের কাছ থেকে বল পেয়েও কাঙ্ক্ষিত ফিনিশিং করতে পারেননি। অন্যদিকে স্পেন ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে। সময় যত গড়াতে থাকে ততই মনে হচ্ছিল ম্যাচটি হয়তো অতিরিক্ত সময় গড়াবে। কিন্তু ফুটবলের সৌন্দর্য এখানেই, মাত্র একটি মুহূর্ত পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারে। নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে স্পেন দুর্দান্ত একটি আক্রমণ গড়ে তোলে। দ্রুত কয়েকটি পাসের পর বল পৌঁছে যায় আক্রমণ ভাগে। সেখান থেকে নেওয়া নিখুঁত শট জড়িয়ে যায় পর্তুগালের জালে। গোল! মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে স্পেনের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং গ্যালারিতে থাকা হাজার হাজার সমর্থক। অন্যদিকে স্তব্ধ হয়ে যায় পর্তুগাল। শেষ কয়েক মিনিটে মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা করেও সফল হতে পারেনি তারা। অবশেষে রেফারির শেষ বাঁশি বাজতেই নিশ্চিত হয়ে যায় স্পেনের কোয়ার্টার ফাইনাল, আর শেষ হয়ে যায় পর্তুগালের বিশ্বকাপ অভিযান। মাঠের এক কোণে দাঁড়িয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। হাজারো লড়াই জেতা সেই মানুষটির চোখেও তখন স্পষ্ট হতাশার ছাপ। সতীর্থরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন, সমর্থকরা গ্যালারি থেকে করতালি দিচ্ছেন, কিন্তু পরাজয়ের কষ্ট যেন কোনো কিছুতেই কমছে না। এই ম্যাচ শুধু একটি পরাজয়ের গল্প নয়, এটি ছিল একটি যুগের সমাপ্তির প্রতীক। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে নিজের আধিপত্য ধরে রাখা ক্রিস্টিয়ানো রোনালদো অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। বিশ্বকাপ, ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ফুটবল কিংবা আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি মঞ্চেই তিনি লিখেছেন নতুন নতুন ইতিহাস। অসংখ্য গোল, অসংখ্য রেকর্ড, অসংখ্য ট্রফি সবকিছু মিলিয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন ফুটবলের সর্বোচ্চ উচ্চতায়। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। নতুন প্রজন্ম আসে, নতুন নায়ক তৈরি হয়। আজকের ম্যাচে লামিন ইয়ামাল যেন সেই নতুন যুগের প্রতীক হয়ে উঠেছেন। যে মাঠে একসময় রোনালদো ছিলেন তরুণ সুপারস্টার, আজ সেই মঞ্চে নিজের প্রতিভা দেখাচ্ছেন আরেক তরুণ। এটাই ফুটবলের চিরন্তন নিয়ম। এক প্রজন্ম বিদায় নেয়, আরেক প্রজন্ম ইতিহাস লেখার দায়িত্ব তুলে নেয়। স্পেনের জন্য এই জয় নিঃসন্দেহে বিশাল আত্মবিশ্বাসের। কোয়ার্টার ফাইনালে ওঠার পাশাপাশি তারা বুঝিয়ে দিয়েছে শিরোপার লড়াইয়ে তারাও অন্যতম শক্তিশালী দাবিদার। তাদের দ্রুতগতির আক্রমণ, সংগঠিত রক্ষণ এবং তরুণদের আত্মবিশ্বাস আগামী ম্যাচগুলোতে প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অন্যদিকে পর্তুগালের জন্য এই পরাজয় আত্মসমালোচনার সুযোগ। তাদের দলে প্রতিভার অভাব নেই, কিন্তু বড় ম্যাচের সুযোগ কাজে লাগাতে না পারার মূল্য দিতে হয়েছে সবচেয়ে কঠিনভাবে। ফুটবল এমনই নির্মম। একটি ভুল, একটি সুযোগ নষ্ট কিংবা একটি মুহূর্তের অসাবধানতাই বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের ভাগ্য। আর যদি সত্যি এটি ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ হয়ে থাকে, তাহলে ফুটবল বিশ্ব চিরদিন মনে রাখবে তার অবদান। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি ছিলেন পরিশ্রম, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং অসম্ভবকে সম্ভব করার এক জীবন্ত উদাহরণ। কোটি কোটি তরুণ তার জীবন থেকে অনুপ্রেরণা নিয়েছে। তার গোল উদযাপন, তার লড়াই, তার জয়ের ক্ষুধা সবকিছুই ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে। হয়তো আগামী বিশ্বকাপে আমরা নতুন নতুন তারকার উত্থান দেখব, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন কিংবদন্তির স্মৃতি কখনো মুছে যাবে না। কারণ কিংবদন্তিরা অবসর নেন, কিন্তু ইতিহাস থেকে হারিয়ে যান না। তাদের গল্প জনম থেকে জনমে বেঁচে থাকে।